আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু উপরে চলে আসছি, ছাদে কাপড় নিব আর হলো আমার প্রয়োজন আসছি, দেখি পুদিনা পাতা পাই নাকি নিতে হবে। তো এই যে পেয়ে গেছি পুদিনা পাতা। আজকে কিন্তু বাসায় মেয়ে নাই, আর ফুপ্পির বাসায় চলে গেছে ও দাদার সাথে, তাই একটু ঘুম দিয়েছিলাম। ঘুমের থেকে উঠে এখন এই যে ছাদে চলে আসলাম। হয়ে গেল আমার পুদিনা পাতা ছেঁড়া। এখন ছাদের কিছু কাপড় আছে, শুকনা কাপড় নিয়ে নিচে চলে যাব। এখানে কিন্তু ব্লেন্ডার করার জন্য নেওয়া হয়েছে সব ধরনের গরম মশলার সাথে জিরা। এখন ব্লেন্ডার করে নিব। দেখেন এইদিকে কতগুলো অন্থন বানিয়েছি। বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, তাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি নাই। আর আমি কিন্তু এক ধরনের শেপিং দিয়েছি এইখানে। এই যে তৈরি হয়ে গেছে, দেখেন কতগুলো মোমো। আর অনেক কিছু বাকি তৈরি করার। কালকে কিন্তু অবশ্যই ব্লগটা খুব সুন্দর আসতেছে। সুন্দর হয়েছে না অন্থনগুলো? তো এগুলি ফ্রোজেন করে রেখে দিবে ফ্রিজে। খুশি হইব তারে দিব। বাড়িতে নিয়ে যদিও সাজাই তো খঞ্চা তো দিতে হইব, খঞ্চা থাকতে হইব না? কত কতগুলি দি লেবু নিয়ে আইসো? ওগো আছে করে উপরে নিয়ে যাও। লেবু দেখান আম আনছ? পাকা আম তাও তোমার ম্যান আম আম করতেছে, ভালোই তো খাইব না। ডিম আনছে, কর্নফ্লাওয়ার অনেক লাগে রে কর্নফ্লাওয়ারটা। টমেটো সস, মাসা বাবা খাওয়াইলে ডাবটা কাইটা দাও আমারে। যেই করি গিটা কত নিছে? ক্যাপসিকামও পাইছো? আই হাই, ক্যাপসিকাম শসা সবই তো পাইছো। ডাব, ফার্মের মুরগি। কিন্তু সন্ধ্যার পর থেকে কাজগুলো শুরু করে দিয়েছি। আর একদিকে কিন্তু পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 গ্লাসের মতো ডাবের পানি। ডাবটা বড় ছিল তাই অনেক বেশি পানি হয়েছে। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে চান ঠিক ওভাবে মিষ্টিটা চেক করে নেবেন। তারপরে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ভরে ভরে আর কি আগার আগার পাউডার। তো সুপার শপ কিংবা মুদি দোকানে গেলেই এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। তারপরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সম্পূর্ণ মিক্স করার পরেই কিন্তু আঁচটা অন করে দিব। যে পর্যন্ত আর কি বলক না আসবে ওই পর্যন্ত নাড়াচাড়া দিয়ে যেতে হবে। তো এক পর্যায়ে যখন বলক চলে আসে তখনই কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। তো এই যে এদিকে কিন্তু বলক চলে আসছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমি কিন্তু এই বাটিটার মধ্যেই কিন্তু ঢেলে নিব। ঢালার পরে তারপর পরেই কিন্তু আমি দিয়ে দিব ডাবটার ভিতরে যে আঁশগুলি থাকে, তো ওই আঁশগুলি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। আর এখানেই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো এই যে এইভাবেই কিন্তু ডাবের পুডিংটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো হয়ে গেছে, ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু এদিকে বাজার করে নিয়ে আসছে। তো বাইরে কিন্তু বৃষ্টি হইতেছিল তাই আসতেও কিন্তু দেরি হয়েছে। বলতেছিল আসার সময় নাকি রিস্কাও পাচ্ছিল না তাই দেরি হয়েছে। আর এখানে লেয়ার মুরগি ছিল, আস্ত আস্ত মুরগি কিন্তু কালকে দুরুস বানানো হবে। তো ওই রেসিপিটাতে কিন্তু গত পর্বে দেখাবো। আর আজকে কিন্তু আপনাদের সাথে পুডিং রেসিপিটাও দিলাম। তার সাথে কিন্তু ফার্মের একটা বড় ধরনের মুরগি নিয়ে আসছে। তো এটা দিয়ে কিন্তু আমি আজকে যার জন্য রেসিপিগুলি বানাবো তার পছন্দটা মাথায় নিয়ে কিন্তু বানাচ্ছি। আর এইদিকে কিন্তু বুট ভিজিয়ে রাখছিলাম সিদ্ধ দেওয়ার জন্য। আর সাথে কিন্তু মাংস আর আদা রসুন বাটা এইগুলি দিয়ে কিন্তু সিদ্ধ করে বানিয়ে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর রেসিপি ওভাবে শেয়ার করতে পারছি না। আর এদিকে কিন্তু কিছু চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। কালকে কি বানাবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমি বিস্কিটের গুঁড়া দিয়ে নিচ্ছি।
না পাতা দিয়ে নিচ্ছি আর আস্ত একটা ডিমও দিয়ে এটাকে ভালোভাবে মুথে কিন্তু আমি আজকে রাতের বেলায় বানিয়ে নিব। আমি নিজ হাতেই কিন্তু অনেক আইটেম বানিয়েছি, তাই অল্প অল্প করে বানিয়েছি যতটুকু প্রয়োজন ছিল। আর এইভাবে কিন্তু টিকাগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। আর এইভাবে কিন্তু 2 মাস ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবেন। কোন টেস্টের কোনো কমতি হয় না, ফ্রিজে রাখলেও ঠিক ওরকমই টেস্ট লাগে। আর এদিকে কিন্তু এই যে টিকাগুলি বানানো হয়ে গেছে, এভাবেই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে কিন্তু ভাতটাও রান্না বসিয়ে দিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।